প্রজাতন্ত্র দিবসে খাস কলকাতায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃতদিন, এখনও নিখোঁজ, একাধিক আতঙ্ক ও শোকের ছায়া আনন্দপুরে। প্রজাতন্ত্র দিবসের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল খাস কলকাতা। দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায় একটি ফুড ডেলিভারি সংস্থার গোডাউন ও মোমো প্রস্তুতকারক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে তিনজনের। এখনো পর্যন্ত অন্তত তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় গোটা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর আনুমানিক 1:30 নাগাদ হঠাৎ করেই ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে দমকলের অন্তত 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী, পাম অয়েল ও একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নেভানোর কাজে চরম বেগ পেতে হয় দমকল কর্মীদের। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় ভোরের দিকে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় নাইট ডিউটিতে 6 জন শ্রমিক কারখানার ভেতরে ছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে 3জনের ঝলসে মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। বাকি 3জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চললেও কারখানার ভেতরে প্রবেশ করতে না পারায় নিখোঁজদের বিষয়ে নিশ্চিত তথ্য মিলছে না। নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এক পরিবারের সদস্য জানান, আগুন লাগার পর ফোনে এক শ্রমিক জানিয়েছিলেন দম বন্ধ হয়ে আসার কথা। তারপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে কারখানার এক কর্মী এই ঘটনার জন্য পাশের একটি ডেকোরেটর সংস্থাকে দায়ী করেছেন। তার অভিযোগ, কারখানা লাগোয়া এলাকায় দাহ্য সরঞ্জাম রাখা হচ্ছিল, জানিয়ে বারবার আপত্তি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ উগরে দিয়ে জানান, অতীতেও ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার খবর পেয়ে দুপুর নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে দমকল মন্ত্রীকে ঘটনাস্থলে না দেখে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সরকার ছুটিতে রয়েছে, পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও নিরাপত্তাজনিত গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।